আমাদের ধর্ম উপদেষ্টা আখমা খালেদ হোসাইন, আমি এক বক্তব্য বলেছি, আলহামদুলিল্লাহ একজন যোগ্য মানুষ। আমি তার সম্পর্কে 14 সাল থেকে জানি। পিস টিভিতে তার যাওয়ার কথা ছিল আলোচনায়, সেই সময় থেকে আমি জানি। যোগ্য মানুষ, ধর্ম উপদেষ্টা হিসাবে এখন দায়িত্ব পালন করছেন। এই আয়াতটা সামনে রেখে যত মাজার আছে সরকারি নির্দেশে সবগুলো গুঁড়িয়ে ভেঙে দেওয়া উচিত। এখানে র্যাব লাগবে না, এখানে সেনাবাহিনী লাগবে না। এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে দিয়েছে। শুধু শুধু শিরিকের কারণ না, যত বাংলাদেশে মাজার আছে সবগুলো হলো জুয়ার আড্ডাখানা, সবগুলো গাঁজার আড্ডাখানা, এগুলো সবগুলো যৌনাচারের আড্ডাখানা, এগুলো বেহায়াপনা অশ্লীলতার শেষ নাই। শুধু ইশারা দিয়ে দিবে যত মাজার আছে, তরুণরা যুবকরা যা আছে সবগুলো ভেঙ্গে চুরমার করে দিবে। এই শিরিকের আস্তানা, এই শয়তানের এজেন্টদের আস্তানা বাংলাদেশে রাখা যাবে না ইনশাআল্লাহ। দেখেন ছাত্র ভাইয়েরা, তোমরাও বৈষম্য করেছো, বৈষম্য বিরোধী আন্দোলন করতে যা তোমরা বৈষম্য করেছো, এটা তোমাদের বলে দিই, ছাত্র ভাইদেরকে সাধুবাদ জানাই। কিন্তু তোমরা মুজিবের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলে 1 ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে, কিন্তু মাজার ভাঙলে না কেন? এটা আমার আক্ষেপ। এক একটা মূর্তি তৈরি করতে শুধু পদ্মা সেতু 2 পারের মূর্তি তৈরি করতে 117 কোটি টাকা খরচ হয়েছে। 117 কোটি টাকা খরচ হয়েছে। শোনেন, এটা ভাঙতেও সময় লাগছে, কিন্তু মাজার এত শক্ত করে তৈরি হয়নি। মাজার ভাঙতে সময় লাগতো কতটুক সময়? বেশি টাইম লাগতো না, 15-20 মিনিটের মধ্যে গোটা দেশ থেকে মাজার ভাঙা যেত না ভাঙ্গা? ছাত্র ভাইরা, তোমরা কিন্তু ভাঙ্গনি, এটা তোমাদের একটা অপরাধ। যদি এই ছেলেগুলোকে আমরা তাওহীদ শিক্ষা দিতে পারতাম, তাদের চেতনায় ঢুকে গেছে ফ্যাসিবাদের পতন হওয়ার দরকার। শুধু এই চেতনার কারণে সব মূর্তি ভেঙ্গে ঘন্টা, আধা ঘন্টার মধ্যে, একজন বলছে যে আপনি ভুল বলেছেন, 1 ঘন্টা লাগেনি, 15 মিনিট লাগছে মাত্র মুজিবনগরের মূর্তি ভাঙতে। 6.5 মানুষ তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। আল্লাহর সঙ্গে মুলাকাত করবে অধিকাংশ মানুষ কি অবস্থায়? কাফের অবস্থায়। কথা বোঝা যায়? তাহলে কাফের অবস্থায় যদি আল্লাহর সাথে সাক্ষাৎ হয় অধিকাংশ মানুষের, আগে একটা কি বললাম, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক। আর একটা আয়াত সূরা আনকাবুত 52 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু বিল বাতিল, যারা বাতিলের প্রতি ঈমান আনবে, ওয়া কাফারু বিল্লাহ, এবং আল্লাহর সাথে কুফরি করবে, উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত, তারা জাহান্নামে যাবে। কয়টা জিনিস আসলো এই জায়গাতে? আল্লাযীনা আমানু বিল বাতিল। এই উদাহরণ দিতে গেলেই সমস্যার মধ্যে পড়বো আমরা। আমার মাথায় টুপি আছে, আমি নামাজও পড়ি, আমি মাজারেও সেজদা করি, কবরেও সেজদা করি, শহীদ মিনারে গিয়ে নীরবতা পালন করি না? শহীদ বেদিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করি। তাহলে এই যে আপনারা উত্তর দেন, শহীদ
মিনার না শহীদ মন্দির? একজন এই কয়েক মাস যতদিন ডক্টর ইউনূস সাহেব আছেন ততদিন একটু বলে যাই, পরে রেকর্ড থাকলে যা হয় হবে, আল্লাহর উপরে ছেড়ে দিয়ে বলি। একজন জেলখানায় একজন খুব জ্ঞানী মানুষের সাথে দেখা হয়েছিল, একই সঙ্গে ছিলাম অনেক দিন। একজন সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে আপনার সাকা চৌধুরী বলেন, আর একজন শেখ দেলাওয়ার হোসেন সাইদি, একসঙ্গে বসতে কথা বলছিলাম। সালাউদ্দিন সাহেব বলছেন, আমাকে বলছেন, এই বেটা তোমার হুজুরকে জিজ্ঞেস করো, উনি বলেন শহীদ মিনার, আর আমি কোনোদিন শহীদ মিনার বলি না, ওটা শহীদ মন্দির। আমি কোনোদিন যাইও নি ওখানে, আর কোনো মিনারও বলিনি, বুঝছেন? আপনারা এই মানুষটাকে ফাঁসি দিয়ে মারছেন, তাই না? যতগুলো ভুল হয়েছে, আমি মনে করি শীর্ষস্থানীয় ভুল এই ধরনের মানুষকে ফাঁসি দিয়ে মারা। আপনারা তাকে চিনেন না, সালাউদ্দিন কাদের কে আপনারা চিনেন না। আমি অল্প কয়েকদিনে তার সাথে কথা বলে যতটুকু বুঝেছি, আল্লাহ তার উপরে রহম করুন। তো এখানে আপনি শ্রদ্ধা নিবেদন করতে যান, সম্মান দেখায় নিঃসন্দেহে, তাই না? সম্মান দেখায় যান তো এখানে। আল্লাযীনা আমানু বিল বাতিল, আপনি কেন এই বাতিলের প্রতি ঈমান আনলেন? এটাকে সমর্থন করলেন কেন? আর এই জায়গাতে শ্রদ্ধা নিবেদন করতে কেউ অসন্তুষ্টি নিয়ে যায় না, সন্তুষ্টি চিত্তেই যায়। বরং এই শহীদ মন্দিরগুলোতে শ্রদ্ধা নিবেদন করতে না যাওয়ার কারণে অনেকে চাকরিও গেছে, যায়নি? বেতন বন্ধ হয়ে গেছে অনেকে। কত জটিল বিষয়। হারাম। আপনার দাড়ি যতই বড়ই হোক, পাগড়ি যতই বড়ই হোক, শহীদ মিনারে গেছেন, আপনার ঈমান শেষ, ইসলাম শেষ, আমল শেষ, গোষ্ঠী সব শেষ। এখানে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই এখানে। আপনি বলবেন যে হুদাইবিয়ার সন্ধিও তো আল্লাহ রাসূল করেছিলেন, আপনার বুঝতে ভুল হয়েছে, হারামকে জায়েজ করার পন্থা বের করছেন, তাই না? হুদাইবিয়ার সন্ধিতে কি ছিল? আল্লাহ নবী একবার মূর্তির কাছে যাবে আর আবু জাহাল একবার কাবাতে আসবে, এই শর্ত ছিল? শিরিকের কোন আপোষ ছিল? বুঝতেই তো ভুল হয়েছে আপনার। তো এখানে আপোষ নাই। আল্লাযীনা আমানু বিল বাতিল, বাতিলের প্রতি আপনি ঈমান আনতে পারবেন না। আপনি ইসলামকে সঠিক মনে করেন না অন্যান্য মতবাদকে সঠিক মনে করেন, না দুইটাকে সঠিক মনে করেন? আমার প্রশ্নটাকে বুঝেন। শুধু ইসলামকে সঠিক মনে করেন না ইসলামও সঠিক, অন্য ধর্মগুলো সঠিক? কোনটা মানেন? যে ইসলাম মানবে, অন্য যাবতীয় ধর্ম, মতবাদ, থিওরি, ইজম, তরিকা, মাযহাব, মতবাদ সবগুলোকে অস্বীকার করতে হবে, সবগুলোকে বাতিল মনে করতে হবে। আমরা করি না, আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই যে ইসলামী রাজনীতি বাংলাদেশে চলছে, একটাও চলবে না। ইসলামী রাজনীতির নামে যারা এই গণতন্ত্রের সাথে আপোষ করবে, শেষ, বাতিল।
এই প্রচলিত ধারায় যে বাংলাদেশ ইসলামী রাজনীতি চলছে, একটাও চলবে না, সবগুলো বাতিল। কারণ গণতন্ত্র একটা ধর্ম, একটা ইজম এবং একটা বাতিল ধর্ম। এর সঙ্গে আপোষ করে কখনো ইসলামকে তার সাথে মিশ্রণ করা যাবে না, হারাম, পরিষ্কার। আমি বলবো তা আপনি ইসলামও মানবেন আবার গণতন্ত্র মানবেন, মানা যাবে? ইসলাম পরে, আগে আপনাকে বলতে হবে সবগুলো হারাম, সবগুলো বাতিল। এইটা বলার পরে বলতে হবে আমি মানি একমাত্র কাকে? ইসলাম। আগে অস্বীকার, আগে কি অস্বীকার। যেমন 256 নম্বর আয়াত সূরা বাকারা, আয়াতুল কুরসির পরে যে আয়াতটা আছে, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। যে ব্যক্তি, একটু ভালো করে বুঝেন, যে ব্যক্তি তাগুতকে কি করবে? অস্বীকার করবে। যে ব্যক্তি তাগুতকে কি করবে? অস্বীকার করবে। ওয়া ইউমিন বিল্লাহ, আগে অস্বীকার না আগে ঈমান আনা? হ্যাঁ, আগে অস্বীকার। ওয়া ইউমিন বিল্লাহ, এবং ঈমান আনবে আল্লাহর প্রতি। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ওই ব্যক্তি কেবল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়েতের শক্ত হাতলকে ধারণ করতে পারবে। এর শর্ত, তার আগ পর্যন্ত না। এটার সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মনে থাকবে কথাটা? বলেন তো, ইল্লাল্লাহ আগে না লা ইলাহা আগে? হ্যাঁ, এই জন্য আল্লাহ আল্লাহ এই জিকির করা হারাম। বুঝেননি কথা? আল্লাহ আল্লাহ লিল্লাহ হু, এগুলো বলা হারাম, বলা যাবে না। এই জন্য জিকিরের আফজালুল যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করা যায় না, হারাম এটা। কারণ লা ইলাহা বলার পরে অন্তরকে পরিষ্কার করে তারপরে বলতে হবে কি? কথা কি বুঝাতে পারলাম? কারণ অপরিচ্ছন্ন অন্তর দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করাও হারাম। শিরকি অন্তর দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করাও কি? হারাম। আবার বুঝেন ভালো করে কথা। মানে এই কথাটাই যেন বুঝাতে পারছি না আমরা মানুষকে। কথা কি বুঝতে পারলেন আপনারা? এই কথা বুঝাতে পারছি না আমরা যে শিরিক মিশ্রিত অন্তর দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করা কি? হারাম। আল্লাহ শব্দের মান এত বেশি, ফেরাউন নিজে কখনো আল্লাহ বলেনি। রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম, কিন্তু বেকুব কি বলেনি? আল্লাহর প্রতি। আবু জাহাল, আবু লাহাব, তারাও আল্লাহ বলেনি। বলছে কি জানেন? আজাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সব এলাকে বাদ দিয়ে একজন ইলা বলল। ওরাও বলেনি আল্লাহ শব্দ। মনে হয় বুঝছেন না আপনারা, তাই না? আল্লাহ শব্দটা এত দামি যে সে এটা উচ্চারণ করতে পারে না। আর উচ্চারণ করতে হলে আগে বলতে হবে লা ইলাহা, এটাকে বলতে হবে, বলার পরে বলতে হবে কি? ইল্লাল্লাহ। এই জন্য হারাম, বলা যাবে না এটা। আল্লাহ 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 হু হু, এরা এই জিকিরটা হলো মুশরিকদের জিকির। কাদের? মুশরিকদের জিকির। আমরা
এমন একটা অবস্থায় বসবাস করছি যেন আমাদের ঈমান নাই, একবারে শিরিকে কি জর্জরিত। আপনি যেটা বলবেন সেটার সাথেই আমরা আপোষ করতে পারি না। যেমন 121 নম্বর আয়াত সূরা আনাম, আল্লাহ বলছেন ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। আল্লাহ বলছেন শয়তানরা তাদের এজেন্টের প্রতি ওহী নাজিল করে। বুঝেননি কথা? শয়তানরা এজেন্টদের উপরে, তাদের যে চামচা যারা, শয়তানের যারা দালাল, এজেন্ট বুঝেন না তা না, ডিলার বুঝেন, ডিলার তো বুঝেন। শয়তানের ডিলার আছে কিছু মানুষের মধ্যে থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, এটা কোরআনের আয়াত। শয়তানরা মানুষের মধ্যে থেকে যারা শয়তানের ডিলার আছে, এজেন্ট আছে, তাদের উপরে ওহী করে। কি জন্য? লিউজাদিলুকুম, যেন এই শয়তানের লিডাররা, ডিলাররা, এজেন্টরা তোমাদের সাথে তর্ক করতে পারে। আল্লাহ এরপরে বলছেন ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যদি তোমরা শয়তানের এজেন্টদের অনুসরণ করো, ইন্নাকুম লামুশরিকুন, তাহলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে বাংলাদেশে যত পীর আছে আর মাজার আছে, এরা সবগুলো কিন্তু শয়তানের এজেন্ট। ইবলিস শয়তানের কি? যত মাজার আছে আর যত পীর আছে, ফকির আছে, এই মুসালা বাটপার গুলো আছে, এগুলো সব হলো অরিজিনাল ইবলিস শয়তানের বেতনভুক্ত এজেন্টারা, বেতনভুক্ত এজেন্টারা। এজন্য